ওকে, তো আমরা গতদিন অবশ্য অনেক গল্প সল্প করছি এগুলো নিয়ে। আজকে আমরা সরাসরি বেসিকে চলে যাব। মেইন আলোচ্য টপিক হচ্ছে আজকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বা বিন্দুর স্থানাঙ্ক নিয়ে কথা বলবো। একটা বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নিরূপণ করা হয় বা সেখান থেকে আমরা কিভাবে এই জাতীয় প্রবলেমগুলো সলভ করতে পারি সেই জিনিসটা নিয়ে আমরা দেখব। তো যেহেতু প্রথম ক্লাস, আমরা একটু শুরু থেকে শুরু করতে চাই। কার্তেশীয় স্থানাঙ্ক জিনিসটা কি যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমরা পৃথিবীতে যত বিন্দু আছে প্রত্যেকটা বিন্দু কিন্তু একটা নির্দিষ্ট অবস্থান আছে। একটা বিন্দুর সাপেক্ষে আমরা তার অবস্থানটা নির্ণয় করি, তাই কিনা? তাহলে আমরা যদি তার অবস্থানটা নির্ণয় করতে যাই, অবশ্যই আমাদের এক্স এবং ওয়াই অক্ষ লাগবে, বা মূল বিন্দুর সাপেক্ষে আমরা তার অবস্থানটা বের করব। তো মূল বিন্দুর সাপেক্ষে যখন আমরা তার অবস্থানটা বের করতে যাই, তখন আমাকে কি করতে হয়? এই বিন্দুটা হচ্ছে আমার কত বলতো? 0,0। এখান থেকে সবার আগে আমাকে দেখতে হয় ভুজ সেটা ধনাত্মক হচ্ছে না ঋণাত্মক হচ্ছে। যদি ধনাত্মক হয় তাহলে আমরা এই মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে ডান দিকে যাই, আর যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কি করি? এক্স মূল বিন্দু থেকে আমরা বাম দিকে যাই। আর যদি কোটিটা আমার কি হয়? ধনাত্মক হয় তাহলে আমরা উপরের দিকে যাই, আর যদি কি হয় বলতো? কোটিটা ঋণাত্মক হয় তাহলে আমরা নিচের দিকে যাই। তাহলে ঠিক সেরকম কি বলতো, একটা বিন্দু আমরা ধরে নিলাম। কত হচ্ছে বলতো? এটাকে তোমাদের বোঝার সুবিধার্থে আমরা ভুজ কমা কোটি লিখলাম। ভুজ কমা কি বলতো? কোটি। হ্যাঁ, তাহলে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে কি বলতো? ভুজ, আর পরে যেটা থাকে সেটা কি হচ্ছে বলতো? কোটি। তাহলে এই ভুজ কমা কোটিকে আমরা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করি। এক্স কমা কত বলতো? ওয়াই। সিম্পলি দেখো, এই বিন্দুর যদি একটা নাম আমরা দিই পি বিন্দু, তাহলে আমি যদি পি বিন্দুর অবস্থানটা তোমাদের কাছ থেকে জানতে চাই, তাহলে তোমরা কি বলবা? এটা 0,0 বিন্দু থেকে কত বলতো? এক্স একক দূরে, এবং এক্স অক্ষ থেকে এটা কি বলতো? ওয়াই একক দূরে বিন্দুটা কি করতেছে? অবস্থান করতেছে। তার মানে এই দূরত্বটাকে আমরা বলতেছি কত বলতো? ওয়াই। ঠিক আছে, বা আমরা কোটি বলতেছি এটাকে কোটি। আর এই দূরত্বটাকে আমরা কি বলতেছি বলতো? ভুজ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? এক্স দ্বারা। তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে পি বিন্দুর দূরত্ব, ঠিক আছে, নির্ণয় করো, তাহলে আমরা পি বিন্দুর অবস্থানটা কিভাবে নির্ণয় করব একটু ভালো করে দেখে নাও। তাহলে এক্স অক্ষ থেকে কি বলতো? পি বিন্দুর দূরত্ব, পি বিন্দুর দূরত্ব কত হচ্ছে বলতো? ইজিক্যাল টু কোটি। মনে রাখতে হবে দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। কি বলতো? দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, যার কারণে এখানে আমরা পরম মানটা নিয়ে থাকি। তার মানে এই জিনিসটাকে আমরা মডুলাস অফ কত বলতো? ওয়াই দ্বারা প্রকাশ করতে পারবো, যেহেতু আমরা এটাকে কোটিটাকে কত ধরেছি? ওয়াই ধরেছি। আবার এক্স অক্ষ থেকে কি বলতো? সরি, তোমার ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বটা কত হচ্ছে বলো? ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বটা কত হবে বলতো? ভুজ। এটা কত হচ্ছে বলতো? মডুলাস অফ ভুজ, বা কত বলতো? মডুলাস অফ এক্স। ঠিক আছে, আমার এই কথাটা ক্লিয়ার তোমরা হয়েছে কিনা একটু কষ্ট করে আমাকে জানাও। আমরা এটার উপর ডিপেন্ড করে তোমাদের বইয়ের আমরা একের ম্যাথ গুলো করতে পারবো। আমরা এখনই চলে যাব তোমাদের বইয়ের 1 নম্বরের ম্যাথ গুলোতে। আচ্ছা, মহিম অল ক্লিয়ার ভাইয়া, ওকে। আনোয়ার মোল্লা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? অনন্যা ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মেজবাউল ইসলাম, অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে জানাইতে পারো। ওকে,
তাহলে এই যে সূত্রটা আছে, আমি তোমাদেরকে সূত্রের শীটটা তোমাদের যেটা প্রাইভেট গ্রুপ আছে বা আমার যেটা ম্যাথ গ্রুপ আছে, আমি সামনের দিন তোমাদেরকে এটা দিয়ে দিব। আমরা অধ্যায় ভিত্তিক সূত্রগুলো দিয়ে রাখছি, তারপরে তোমাদের সুবিধার্থে আমরা এগুলো আবার তোমাদেরকে প্রতিপাদন করে দিব। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি জানছি একটু ভালো করে খেয়াল করো। এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে কোটি, মডুলাস অফ কি বলতো কোটি। আর ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব হচ্ছে মডুলাস অফ কি বলতো ভুজ। এটা মাথায় রাখবা, কারণ এখান থেকে এমসিকিউ কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি যদি একটা ম্যাথ করতে যাই, তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা চলে যাব অনুসরণীতে। আমরা একটু একটু করে বেসিক শিখবো আর একটু একটু করে অনুসরণী ম্যাথ করবো। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, শুরুতেই এ নাম্বার ম্যাথটা দেখো। এ নাম্বার ম্যাথে কি বলছে? হ্যাঁ, এটা হচ্ছে একেরই। এ নাম্বার ম্যাথটাতে কি বলেছে আমাদেরকে একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, আচ্ছা, আমাকে বলে দেওয়া হয়েছে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের কি বলতো দ্বিগুণ। তাহলে কথাটা কি ছিল? তোমার এক্স অক্ষ হতে কত হচ্ছে, এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব ওয়াই অক্ষ হতে কি বলতো এই দূরত্বের কি হচ্ছে বলতো দ্বিগুণ। আচ্ছা, এক্স অক্ষ হতে এই দূরত্ব 4 একক হলে পি বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি বলতো, ধরে নাও। হ্যাঁ, আমরা ধরে নিলাম যে মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও আলফা কমা কত বলতো বিটা ধরে নিলাম। তাহলে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব কত হবে? একটু আগে এই যে সূত্র লিখে আছে, তাহলে কথা হচ্ছে কি বলতো, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ইজ ইকুয়াল টু মডুলাস অফ কত বলতো বিটা। যেহেতু দূরত্ব ঋণাত্মক হয় না, তাই কিনা? তাহলে এখানে ওরা কিন্তু আমাকে আরো একটা কথা বলেছে, এটা একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে এক্স অক্ষ হতে এর দূরত্ব কত বলতো 4 একক। তাহলে আমরা এখানে কথাটা কিন্তু লিখতেই পারি, বা কত হচ্ছে বলতো যে মডুলাস অফ বিটা ইজ ইকুয়াল টু কত বলতো 4, বা বিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো প্লাস মাইনাস কত বলতো 4। ওকে, আচ্ছা, এরপরে কি হচ্ছে, ওয়াই অক্ষ হতে কি বলতো পি বিন্দুর দূরত্ব কত হচ্ছে বলতো ইজ ইকুয়াল টু আলফা, মডুলাস অফ কত হচ্ছে বলতো আলফা। ওকে, তাহলে আমরা এখানে কথাটা কি লিখতে পারতেছি যে শর্ত মতে দেখো, তারা আমাকে বলেছে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, তাহলে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিটা। হ্যাঁ, ওয়াই অক্ষ হতে তোমার কি হচ্ছে বলতো এই দূরত্বের কি বলতো দ্বিগুণ, তার মানে এটা কত হচ্ছে মডুলাস অফ কত বলতো আলফা। তাহলে আমরা কথাটা কি লিখতে পারতেছি ভাইয়া, যে মডুলাস অফ বিটা ইজ ইকুয়াল কত হচ্ছে বলতো 2 ইন্টু মডুলাস অফ কত বলতো আলফা। কারণ আমাকে এখানে বলে দিয়েছে ওয়াই অক্ষ হতে, তার মানে কি মডুলাস অফ আলফা হতে এর দ্বিগুণ বা দূরত্বের দ্বিগুণ, তার মানে কি দ্বিগুণটা কার সাথে হচ্ছে আলফার সাথে। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারতেছি জানো, যে প্লাস মাইনাস কত বলতো 4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু কত হচ্ছে মডুলাস অফ আলফা, বা কত লেখা হচ্ছে মডুলাস অফ আলফা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2 নাকি। তাহলে আছে এখানে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, তাহলে এটা কত হচ্ছে 2, বা কত লিখতে পারতেছি আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত বলতো 2। তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারবো, যে অতএব পি বিন্দুর দূরত্ব স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে তোমার আলফা কমা বিটা, বা কত লেখা যাচ্ছে বলতো প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস কত হচ্ছে 4। ওকে, বা তোমরা চাইলে এটাকে লিখতে পারো, অথবা তোমরা চাইলে এটাকে লিখতে পারো কি বলতো 2,4 লিখতে পারো 2,
মাইনাস কত বলো তো 4, তারপর কত হচ্ছে তোমার -2,4 -2, ঠিক আছে, চারটায় তোমরা লিখতে পারো, প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে, এই আর কি আমাদের অ্যান্সার। একটু কষ্ট করে আমাদেরকে জানাও আমরা ফার্স্ট বলতেছি কিনা বা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, হইলে একটু ক্লিয়ার করো। হ্যাঁ, রিদওয়ান রিজভিক, না ভাইয়া প্রবলেম নাই, ওকে। ওকে, চলে যাব নেক্সট প্রবলেমে। তাহলে এটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাও। হ্যাঁ, ওকে, আমরা সামনের দিকে আগাবো। তাহলে এটার অনুরূপ প্রশ্ন একটু তোমরা যদি খেয়াল করতা, বি নাম্বারটা সেম টাইপসের কোশ্চেন, ঠিক আছে। বলছে যে পি বিন্দুর কোটি -6, এবার কিন্তু আমাকে কোটি তারা দিয়ে রাখছে। হ্যাঁ, তাহলে পি বিন্দুর কোটি হচ্ছে -6, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে এর দূরত্বের অর্ধেক, ওখানে ছিল দ্বিগুণ, এখানে কি আছে বলো তো, অর্ধেক। ওকে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। বলো এটা আমরা করতে পারবো না করে দিব? তাহলে একটু হালকা করে হিন্টস দেওয়া যায়, ঠিক আছে, তোমরা ম্যাথটা চেষ্টা করবা। দেখো আমাকে যেহেতু তারা কোটি বলছে, তার মানে কিন্তু আমার ভুজটা কিন্তু অজানা, তাই কিনা? তাহলে তুমি ধরে নাও তোমার সুবিধার্থে যে মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কত হচ্ছে বলতো, পি বিন্দুর স্থানাঙ্ক মনে করি কি হচ্ছে বলতো, পি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে বলতো, ধরে নাও তোমার আলফা -6, কারণ কিন্তু তোমার কোটি জানা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি সেটাই হয়, তাহলে এখন তারা আমাকে বলছে কি বলতো, যে এক্স অক্ষ হতে তাহলে পি বিন্দু দূরত্ব, তাহলে আমাদের এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্বটা কত হচ্ছে, সাইডে লিখে দিচ্ছে, কারণ আমি চাই তোমরা চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত জানো তোমার, ইজ ইকুয়াল টু কত হচ্ছে -6, আর ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত হচ্ছে বলতো, ইজ ইকুয়াল টু মডুলাস অফ কত বলতো, আলফা। তাহলে শর্ত মতে আমরা কি লিখতে পারতেছি বলতো, যে তারা আমাকে বলেছে এক্স অক্ষ হতে পি বিন্দু দূরত্ব, তার মানে কত, -6 ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, ওয়াই অক্ষ হতে দূরত্বের অর্ধেক। তাহলে ওয়াই অক্ষ হতে পি বিন্দু দূরত্বটা কত ছিল, মডুলাস অফ আলফা ছিল, তাহলে তার দূরত্বের অর্ধেক মানে কত, 1/2 হচ্ছে। তার মানে আমরা কত লিখতে পারতেছি বলতো, যে আলফা ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে তোমার দূরত্ব যেহেতু ঋণাত্মক হয় না, এটাকে 6 ধরে নিলাম, তাহলে এটা কত হচ্ছে বলতো তোমার 6, তাহলে আমরা কত লিখতে পারতেছি বলতো, 2 ইন্টু কত হচ্ছে 6, তার মানে কত 12 ইজ ইকুয়াল টু মডুলাস অফ কত বলতো, আলফা, বা কত হচ্ছে বলতো, আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস কত হচ্ছে বলতো 12। তাহলে মানটা বসিয়ে দাও, দেখো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখানে একটা কথা তোমাদের ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে যে আমরা বলতেছি দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, এটা সত্য, কিন্তু ভাই স্থানাঙ্ক কিন্তু তোমার কি হয়, ধনাত্মক ঋণাত্মক কিন্তু হতে পারে। কারণ কি বলতো, এক্স অক্ষের তুমি ডান দিকে গেলে ধনাত্মক মান পাবা, এক্স অক্ষের বাম দিকে আসলে তুমি ভুজটা ঋণাত্মক পাবা, তাই কিনা? কিন্তু এটা মাথায় রাখতে হবে যে দূরত্ব যখন তুমি হিসাব করবা, তখন দূরত্বটা কিন্তু কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি পারা যাবে কিনা আমাকে একটু কষ্ট করে বলো। আর তোমরা আমার মতে চেষ্টা করা উচিত, চেষ্টা না করলে কিন্তু তোমরা শিখবা না, ঠিক আছে। যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে সাপোর্ট করব বা আমরা করে দিব, বাট আমি চাই যে তোমরা নিজেরা চেষ্টা করো। হ্যাঁ,
দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা একে একটু কষ্ট করে জানাও। ওকে, সামনের দিকে চলে যাব। সামনের দিকে চলে যাব। আচ্ছা, এখন আমরা তো তোমার কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে কথা বললাম। আমরা জানলাম এক্স অক্ষ থেকে বা ওয়াই অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় বা সেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, তাই কিনা? তাহলে আমরা এখন পোলার স্থানাঙ্ক নিয়েও জানবো। অ্যাকচুয়ালি স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে অনেক কথাবার্তায় বলতে হবে। তো স্থানাঙ্ক ব্যবস্থা মূলত হচ্ছে দুই প্রকার। স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে, দুই প্রকার। একটা হচ্ছে কি বলতো, কার্তেশীয়, আর একটা কি হচ্ছে বলতো, পোলার। পোলার, হ্যাঁ, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে কি বলতো, পোলার স্থানাঙ্ক। তাহলে কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা ভুজটাকে কি লিখি? এক্স দ্বারা প্রকাশ করি, কোটিকে কি ওয়াই দ্বারা। তার মানে এটা কি হচ্ছে বলতো, ভুজ, আর এটা কি হচ্ছে বলতো, কোটি। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো, কোটি, ভুজ কোটি। আর পোলারের ক্ষেত্রে এটাকে আমরা আর কমা থিটা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আরটাকে আমরা কি বলি বলতো, তোমার দূরত্ব, বা আমরা এটাকে মডুলাসও বলি, মডুলাস। ঠিক আছে, আর থিটাটাকে আমরা বলি কি বলতো, তোমার আর্গুমেন্ট, আর্গুমেন্ট। ঠিক আছে, মডুলাস আর একটা কি বলতো, আর্গুমেন্ট, বা তোমার এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। ঠিক আছে, তাহলে এই যে মডুলাস এবং আর্গুমেন্ট আমরা দুটো পাইলাম। এই আর্গুমেন্টটাকে অনেক ক্ষেত্রে কি বলা হয় বলতো, নতিও বলা হয়। ঠিক আছে, আর মডুলাস মানে কি, তোমার মূল বিন্দু থেকে ওই বিন্দুর কি বলতো মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি করি, প্রকাশ করি। তার মানে তোমাদেরকে যদি আমরা বুঝাইতে চাই যে কার্তেশীয় এবং কি বলতো পোলার স্থানাঙ্ক দুটাকে, তাহলে আমাদেরকে এইভাবে বুঝাইতে হবে। ধরে নাও ওকে, যে কোনো একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি পি অফ এক্স কমা কত বলতো, ওয়াই। ওকে, তাহলে একটু আগে আমরা বলেছিলাম যে পি অফ এক্স কমা ওয়াই জিনিসটা কি। এক্স অক্ষ থেকে এই বিন্দু দূরত্বটা কত হচ্ছে বলতো, কোটি। আর মূল বিন্দু থেকে, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে কত বলতো, ভুজ। ওকে, এখন আমরা যদি বলি যে এটার পোলার স্থানাঙ্কটা পি অফ আর কমা থিটা। ঠিক আছে, তাহলে আর কমা থিটা দ্বারা কি বোঝাচ্ছে বলো? আর বলতে বোঝাচ্ছে মূল বিন্দু থেকে এই বিন্দুর কি বলতো, দূরত্ব। আর থিটা বলতে বোঝাচ্ছে কি বলতো, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করেছে। দেখো বোথ আর কেজেস বিন্দুটা কিন্তু কি হচ্ছে, একই হচ্ছে। তার মানে পোলার এবং কার্তেশীয় দুটো কিন্তু একই রকমের, শুধুমাত্র তাদের প্রকাশভঙ্গিটা কি হচ্ছে, একটু ডিফারেন্ট হচ্ছে। তাহলে পোলার এবং কার্তেশীয় যে দুটা স্থানাঙ্ক আছে, আমরা যদি
তাদের মধ্যে সম্পর্ক তোমাদেরকে বুঝাইতে চাই, তাহলে খেয়াল করো, আমরা পি মানে কত এক্স কমা ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে কি টেনেছি, লম্ব টেনেছি, তাই না? তাহলে যদি লম্ব টানা যায় তাহলে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যাবে কিনা বলো। এখন যদি আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখতে পারবো, যে কত হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু সরি আর এর মানটা যেহেতু বের করতেছে, আর মানে কি অতিভুজ, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে বলতো, ভূমি স্কয়ার প্লাস কত হচ্ছে অতিভুজ সরি লম্ব স্কয়ার, তাই কিনা? পিথাগোরাসের উপপাদ্য, বা সেখান থেকে আমরা কি লিখতে পারতেছি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস কত হচ্ছে বলতো ওয়াই স্কয়ার। ঠিক আছে, এটা কি গেল, আর এর মানটা গেল, আর মানে কি মূল বিন্দু থেকে ওই বিন্দুর কি বলতো মধ্যবর্তী দূরত্ব বা মডুলাস আমরা বের করলাম। ঠিক আছে, এখন যেহেতু আর এর মানটা পেয়েছি তাহলে থিটা মানটাও তো আমরা চাইলে বের করতে পারবো। তাহলে থিটার মানটা বের করার জন্য আমাদের মানে প্রয়োজনটা কি, ট্যান থিটা সূত্রটা আমরা নিতে পারি। আমরা কি জানি ট্যান থিটা মানে কি, টেরা লম্বাভূত, নাকি? এটা দিয়ে তো তোমরা মুখস্থ করছো। তাহলে টেরা লম্বাভূত, লম্ব মানে কত ওয়াই, ভূত মানে কত বলতো ভূমি, তার মানে কত হচ্ছে এখান থেকে আমরা বের করতে পারতেছি থিটা ইজ ইকুয়াল টু বলতো ট্যানটা এই পাশে চলে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে ট্যান ইনভার্স কত বলতো ওয়াই বাই কত হচ্ছে এক্স। ওকে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা শিখলাম খেয়াল করে দেখো, এক্স এবং ওয়াইটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি আর বের করবা, এক্স এবং ওয়াইটা যদি জানা থাকে তাহলে তুমি কি থিটা বের করতে পারবা। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে কি বলতো, আমরা কিভাবে তোমার কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে বের করতে পারবো। তাহলে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে বের করার জন্য তাহলে আমাদের সূত্রটা কি হচ্ছে বলতো, কা থেকে কি হচ্ছে বলতো পো, কার্তেশীয় থেকে পোলার। তাহলে কার্তেশীয় থেকে পোলার সূত্রটা কি হচ্ছে বলো, যে পি অফ কত লিখেছিলাম আর কমা থিটা, তো আমরা চাইলে এটাকে লিখতে পারো কিভাবে বলতো, আর মানে কত রুট ওভার এক্স স্কয়ার প্লাস কত হচ্ছে বলতো ওয়াই স্কয়ার কমা থিটা মানে কত হচ্ছে ট্যান ইনভার্স কত হচ্ছে বলতো ওয়াই বাই কত হচ্ছে এক্স। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো তোমার কা থেকে পো মানে কি কার্তেশীয় জানা থাকলে সেখান থেকে আমরা কিভাবে কি বলতো পোলার করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা জানবো পোলার জানা থাকলে কিভাবে আমরা কার্তেশীয়তে সেটাকে কনভার্ট করতে পারি। কিভাবে খেয়াল করে দেখো, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তার মানে আমরা তো এই সূত্রটা জানি না, কবরে ভূত অনেক, তাই তো? তাহলে কি বলতো কবরে ভূত অনেক, তার মানে কি হচ্ছে বলতো cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি মানে কত এক্স, হ্যাঁ অতিভুজ মানে কত অনেক মানে কি অতিভুজ না, তাহলে আমরা কত লিখতে পারতেছি বলতো যে এক্স ইকুয়াল টু আর cos থিটা, তাই কিনা? এবং আর একটা কথা হচ্ছে বলতো সাইন থিটা ইজ ইকুয়াল টু সাগরে লবণ অনেক, লম্ব মানে কত অতিভুজ মানে কত, তার মানে কত হচ্ছে বলতো y ইজ ইকুয়াল টু আর কত হচ্ছে সাইন থিটা। ওকে, তাহলে এটা কার সূত্র গেল খেয়াল করে দেখো, তোমার এটা হচ্ছে কি তুমি যদি আর এবং থিটা জানো তাহলে তুমি কিন্তু এক্স পাচ্ছ, আবার এটা কার সূত্র গেল, তুমি যদি আর এবং থিটা জানো তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাচ্ছ, ওয়াইটা কিন্তু পেয়ে যাচ্ছ, তাই কিনা? তাহলে সূত্রটা কি হচ্ছে বলতো, যে ও থেকে কা মানে কি পোলার থেকে কি বলতো কার্তেশীয়, হ্যাঁ কার্তেশীয়, পোলার থেকে কি হচ্ছে বলতো কার্তেশীয়। তাহলে সূত্রটা কি বলো, এটাকে আমরা পি অফ এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করতেছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত হচ্ছে বলতো, যে আর কস থিটা কমা কত হচ্ছে বলতো আর কত সাইন থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে পো থেকে কা মানে কি পোলার থেকে কার্তেশীয়, আর একটা কি হচ্ছে বলতো কা থেকে পো মানে কি কার্তেশীয় থেকে কি হচ্ছে পোলার। হ্যাঁ, আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। ওকে, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে বলো। চয়ন বসাক ভাইয়া, আদাব ভাইয়া, কেমন আছিস? রাকিব হোসেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, একটু কষ্ট করে বলো কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, তাহলে এটা কি গেল বলতো, আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে এক কার্তেশীয় থেকে কিভাবে আমরা পোলারে কনভার্ট করব, আর একটা কি বলতো পোলার থেকে আমরা কিভাবে কার্তেশীয়তে কনভার্ট করব। হ্যাঁ, ওকে, তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে কষ্ট করে জানাও। ওকে, আমরা এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো,
সেটা হচ্ছে কি বলতো আর্গুমেন্টটাকে নিয়ে। ওকে, তাহলে আর্গুমেন্ট জিনিসটা কি এটা নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করতে হবে। দেখো একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে কি বলতো আর্গুমেন্ট, হ্যাঁ আর্গুমেন্ট, আর্গুমেন্ট। ওকে, আর্গুমেন্ট আবার সাধারণত দুই প্রকার হয়। একটা হচ্ছে কি বলতো তোমার সাধারণ আর্গুমেন্ট, সাধারণ কি বলতো আর্গুমেন্ট। আর একটা কি হচ্ছে বলতো মুখ্য আর্গুমেন্ট, হ্যাঁ অসাধারণ না কিন্তু, মুখ্য আর্গুমেন্ট, আর্গুমেন্ট। ওকে, তাহলে একটা কি হচ্ছে বলতো সাধারণ আর্গুমেন্ট, আর একটা কি হচ্ছে বলতো মুখ্য আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্ট কিন্তু এই দুই রকমের হয়, ঠিক আছে। তাহলে যদি আর্গুমেন্ট এই দুই রকমের হয় তাহলে একটু ভালো করে খেয়াল করো মুখ্য আর্গুমেন্ট কখন হবে। হ্যাঁ, এটা নির্ভর করে ব্যবধির উপরে। তাহলে মুখ্য আর্গুমেন্ট হওয়ার জন্য আমার ব্যবধিটা হইতে হয় -180 ডিগ্রি, ঠিক আছে, ইজ লেস দেন এক্স, ইজ লেস দেন কত হচ্ছে বলতো তোমার লেস দেন ইকুয়াল 180 ডিগ্রি। ওকে, তাহলে এটা ছিল আমাদের মুখ্যর জন্য। এই জিনিসটাকে তোমরা চাইলে কিন্তু এভাবে প্রকাশ করতে পারো, -পাই থেকে কত হচ্ছে বলতো পাই। ওকে, বা কোন বইয়ে এই জিনিসটাকে এইভাবে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, একই কথা। হ্যাঁ, সবগুলো কি বলতো সিমিলার কথা। ওকে, আর সাধারণ আর্গুমেন্টের জন্য এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? সাধারণ আর্গুমেন্ট হতে হলে তোমার কত হচ্ছে বলতো 0 ইজ লেস দেন কত হচ্ছে বলতো অর ইকুয়াল কত হচ্ছে এক্স বা থিটা। আচ্ছা, এখানে থিটা দিই তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। থিটা, ওকে, ইজ লেস দেন কত হচ্ছে বলতো 360। তার মানে কত, এটাকে আমরা লিখতে পারি কত হচ্ছে বলতো 0 ইজ লেস দেন কত হচ্ছে তোমার 2 পাই। ওকে, বা এই জিনিসটাকে আমরা লিখতে পারি কত বলতো 0 কত বলতো 2 পাই। ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজ, সরি ওপেন। তাহলে এইভাবে কিন্তু এগুলোর ব্যবধি তোমরা মানে বিভিন্ন এমসিকিউ বা বিভিন্ন জায়গাতে তোমরা এগুলো দেখে থাকবা। তো আমি এটা লিখে দিলাম এই জন্যই যে যদি পরীক্ষার হলে চলে আসে তাহলে যেন আমরা ভয় না পাই। ওকে, তাহলে এখন এই যে সাধারণ আর্গুমেন্ট বলো বা মুখ্য আর্গুমেন্ট বলো, সেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা বা আমরা কিভাবে সেটাকে সলভ করব, একটু ভালো করে বিষয়টা একটু মানে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা জানি কি হচ্ছে বলতো, এটা কি প্রথম চতুর্ভাগ, এটা কি বলতো দ্বিতীয় চতুর্ভাগ, এটা কি হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা কি হচ্ছে ভাইয়া চতুর্থ চতুর্ভাগ, তাই কিনা? এগুলো আমরা জানি। তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা এটাকে মানে সাধারণ আর্গুমেন্টের ক্ষেত্রে কিভাবে লিখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে tan ইনভার্স কত বলতো y বাই কত হচ্ছে বলতো x। ওকে, দ্বিতীয় চতুর্ভাগ মানে কত? আমরা অবশ্যই 180 ডিগ্রি থেকে সেটাকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, এখানে তোমাদের একটু রিমাইন্ড করে দিতে চাই, মনে করিয়ে দিতে চাই যে ঘড়ির কাটার দিক মানে কি বলতো ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাটার কি বলতো তোমার বিপরীত কি বলতো দিক মানে কিন্তু হচ্ছে তোমার কত জানো ধনাত্মক কোণ, তাই না? ঘড়ির কাটার বিপরীত দিক মানে কি হচ্ছে বলতো ধনাত্মক কোণ, ঠিক আছে। তাহলে এটার এই যে ইয়াটা আছে অক্ষটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, তাহলে এটা মানে কত পাই, তাই কিনা? তুমি দ্বিতীয় চতুর্ভাগে গেলে পাই থেকে বিয়োগ করবে, এটা তো স্বাভাবিক নাকি? তাহলে কত হচ্ছে বলতো থিটা ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স কত বলতো y বাই কত হচ্ছে x। ওকে, তাহলে এরপরে কাজ কি? তুমি তৃতীয় চতুর্ভাগে যাবা, তৃতীয় চতুর্ভাগে গেলে তো এটা কি হবে তোমার ধনাত্মক হবে। তাহলে এটাকে আমরা কি লিখবো, তোমার থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস কত হচ্ছে বলো tan ইনভার্স y বাই কত হচ্ছে বলো তো x। ওকে, চতুর্থ চতুর্ভাগে গেলে তাহলে আমরা যখন এই যে ঘুরে আসতেছি, হ্যাঁ আমরা যখন এইভাবে কি করতেছি বলতো ঘুরে আসতেছি, আমরা যখন এইভাবে ঘুরে আসতেছি ভালো করে খেয়াল করে দেখো, এই যে এখান থেকে ঘুরে আসতেছি, তার মানে এটা কিন্তু হচ্ছে তখন কত বলতো 2 পাই, রাইট? তাহলে 2 পাই থেকে তুমি চতুর্থ চতুর্ভাগে যদি আসতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমার এই পথে অবলম্বন করতে হবে, তাই কিনা? তাহলে এই পথ মানে কি
ঘড়ির কাঁটা কি হচ্ছে, দিকে হচ্ছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে হইলে তাহলে কত হবে বলো তো, 2 পাই মাইনাস কত হচ্ছে, 2 পাই কত বলো তো, 2 পাই মাইনাস কত বলো তো, tan ইনভার্স y বাই কত হচ্ছে বলো তো, x। তাহলে এটা কি হচ্ছে বলো তো, এই সম্পূর্ণটা আমাদের সাধারণ আর্গুমেন্টের জন্য। তাহলে ভাইয়া মুখ্য আর্গুমেন্টের জন্য কি হবে, লক্ষ্য করে দেখো আমাদের মুখ্য আর্গুমেন্টে কিন্তু ব্যবধিটা কত থেকে কত আছে তোমার, আমরা যদি সিম্পলি হিসাব করি, ওকে আমরা যদি সিম্পলি হিসাব করি তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পারবো, দেখো 0 থেকে কিন্তু 180 ডিগ্রিতে আমরা খুব ইজিলি কিন্তু মুভ করতে পারতেছি, এখানে কিন্তু সেটাকে আবার ক্লোজ করে দেওয়া আছে, তার মানে কি আমরা চাইলেও 180 পার হইতে পারবো না, তাই কিনা। তাহলে এই চতুর্ভাগের মধ্যে কিন্তু আমার প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু আমার পড়ে যাচ্ছে, তার মানে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমার মাথা ব্যথা কি, আমাকে চতুর্থ চতুর্ভাগের স্থানাঙ্ক বের করতে হবে, আমাকে কি বলতো ভাইয়া, তৃতীয় চতুর্ভাগের স্থানাঙ্কটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমি তৃতীয় চতুর্ভাগের স্থানাঙ্ক কিভাবে বের করব, লক্ষ্য করো আমরা একটু আগেই কিন্তু এখানে বলে দিয়েছি যে ঘড়ির কাঁটার দিক মানে কি, ঋণাত্মক কোণ তৈরি হয়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি, ধনাত্মক কোণ তৈরি হয়। ওকে, তাহলে এখন আমাদের করণীয়টা কি হচ্ছে বলতো, আমরা এখান থেকে কি করব, যদি আমরা ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে এই যে আমরা এত দূর আসলাম মানে কত হচ্ছে বলতো, মাইনাস কি বলতো পাই আসছি, মাইনাস পাই মানে কি হচ্ছে বলতো, এটা এক্স অক্ষের উপর থেকে গেল, তাহলে এক্স অক্ষ থেকে আমাকে কি করতে হবে তোমার তৃতীয় চতুর্ভাগে আসতে হবে। তাহলে তৃতীয় চতুর্ভাগে আসার জন্য দেখো তোমাকে এখন কি করতে হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে যাইতে হচ্ছে, সরি বিপরীত দিকে যাইতে হচ্ছে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে তো ধনাত্মক কোণ তৈরি হবে, তার মানে সেটা কত হবে বলতো, প্লাস। তার মানে তৃতীয় চতুর্ভাগকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কি বলতো, থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই প্লাস কত বলতো, থিটা, থিটা মানে কত, কোণ, তাহলে কত হচ্ছে বলো, tan ইনভার্স কত হচ্ছে বলতো y বাই কত হচ্ছে বলতো x। হ্যাঁ দেখো তো বিষয়টা ক্লিয়ার কিনা। তাহলে কেন এখানে প্লাস হলো, কারণ আমি কি করতেছি, x অক্ষ মানে ঋণাত্মক দিক থেকে আমি কি করতেছি, ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছি, তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে প্লাসটাকে আমরা কি করেছি, প্লাস করে দিয়েছি। তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে আমাদের কি হচ্ছে বলতো, আর্গুমেন্টটা থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই কত হচ্ছে বলতো, x। ওকে, এখন এটা কি গেল তৃতীয় চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগে আসো, তাহলে চতুর্থ চতুর্ভাগে ভাইয়া তুমি যখন এখান থেকে চতুর্থ চতুর্ভাগে যাবা তার মানে কি আবার তোমাকে ঘড়ির কাঁটার দিকে যাইতে হচ্ছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে গেলে অবশ্যই তোমার ঋণাত্মক কোণ তৈরি হবে, তাই কিনা। তাহলে ঋণাত্মক কোণ তৈরি হওয়ার জন্য আমরা চতুর্থ চতুর্ভাগকে রিপ্রেজেন্ট করতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স কত হচ্ছে বলতো, y বাই কত বলতো, x। ঠিক আছে, তাহলে মাইনাস কেন, কারণ আমরা ঘড়ির কাঁটার কি করতেছি তোমার দিকে যাচ্ছি, আর ঘড়ির কাঁটার দিকে গেলে তো ভাইয়া ঋণাত্মক কোণ তৈরি হবে, তাহলে এই জন্য করে আমাদের কি হয়েছে, ঋণাত্মক কোণ তৈরি হয়েছে। ওকে, তাহলে এই ছিল আমাদের সাধারণ আর্গুমেন্ট, আর কি বলতো, মুখ্য আর্গুমেন্ট। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া এই দুটোর প্রয়োগ কি, বা আমরা কোন ক্ষেত্রে এটাকে ব্যবহার করব বা কোন ক্ষেত্রে ব্যবহার করব না। দেখো সাধারণত মুখ্য আর্গুমেন্ট দিয়ে আমরা জটিল সংখ্যার যত তোমার মডুলাস আর্গুমেন্ট আছে সেটা কিন্তু আমরা বের করি, আর তোমার সরলরেখাতে আমাদেরকে হয় কন্ডিশন বলে দিবে, নাহলে তুমি দুটো যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা। এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া ধরো এমসিকিউ এটা চলে আসছে, তাহলে কি করব। এমসিকিউ চলে আসলে তুমি দুটোই করবা, করে যেটা অ্যান্সার থাকবে তুমি সেটাই দাগাবা, একসাথে দুটো অ্যান্সার থাকবে না। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। আর না হলে উল্লেখ করে দেওয়া থাকবে যে এত এর মুখ্য আর্গুমেন্ট কত বা সাধারণ আর্গুমেন্ট কত। তাহলে মোরাল অফ দা স্টোরি আমরা যদি একটু রিকল করি তোমাদের সাথে, ঠিক আছে, একটু দেখো তো তোমাদের ওইটা মনে হয় কিনা। সেটা হচ্ছে কি বলো, মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট, আর্গুমেন্ট, ঠিক আছে। তাহলে মুখ্য আর্গুমেন্টের জন্য ব্যবধিটা কত, মাইনাস পাই, ঠিক আছে, থেকে কত হচ্ছে বলো তোমার পাই। হ্যাঁ,
তাহলে এটার জন্য আমার ইয়েটা কি জানা ছিল, তোমার প্রথম চতুর্ভাগ এটা কত, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। এটা কত হচ্ছে বলো তো, দ্বিতীয় চতুর্ভাগের সূত্রটা কি, তোমার থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই কত বলো তো এক্স। এটা মানে কত, তোমার মুখ্য আর্গুমেন্ট যেহেতু থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি, হ্যাঁ, tan ইনভার্স y বাই এক্স মাইনাস কত হচ্ছে বলো তো পাই। আর এখানে চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা পাচ্ছি কত বলো তো, থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে তোমার মাইনাস tan ইনভার্স কত বলো তো y বাই কত হচ্ছে বলো তো এক্স। ওকে, আচ্ছা, তাহলে সাধারণটার জন্য কত হচ্ছে বলো তো, সাধারণ কি বলো তো আর্গুমেন্টের জন্য, হ্যাঁ, আমরা কি লিখতে পারতেছি, তোমার অ্যাজ ইউজার প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ কি থাকবে, সেম থাকবে। তাহলে তৃতীয় চতুর্ভাগের জন্য আমাদের করণীয় কি আছে, থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে পাই প্লাস tan ইনভার্স কত হচ্ছে বলো তো y বাই এক্স। ওকে, আর এটার জন্য কত হচ্ছে তোমার থিটা ইজ ইকুয়াল টু 2 পাই মাইনাস tan ইনভার্স কত বলো তো y বাই কত হচ্ছে এক্স। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে একটু কষ্ট করে জানাও। আলামিন ইসলাম ভাইয়া, টেস্টের জন্য কোন চ্যাপ্টার গুলো পড়লে ভালো হবে? খুব সুন্দর একটা কথা বলছো আলামিন। অ্যাকচুয়ালি টেস্টের জন্য তোমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে যে তোমাদের যে ইয়াটা আছে, হ্যাঁ, মানে শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো আছে তুমি খেয়াল করে দেখবা, ওগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো টেস্টের জন্য তোমরা সেটা ইয়ে করতে পারো, অবশ্যই ফলো করতে পারো। ওকে, আগে শর্ট সিলেবাসটা এটা ইয়ে করে তোমার ভালো করে কভার করে তারপরে তোমরা ফুল সিলেবাসটা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? সঞ্জিদা আফরিন রিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কই তুমি, ঢাকায় গেলা কিনা? ওকে, দেখো আমরা এই বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমার সাথে কথা বলো। আমরা এখনই ম্যাথে চলে যাব, ঠিক আছে? এটা না জানা থাকলে কিন্তু আমরা ম্যাথ, হ্যাঁ, মানে ক্লিয়ার হইতে পারবো না। ওকে, তাহলে চলো তো দেখি মানে কোনো প্রবলেম সলভ করা যায় কিনা। তারা আমাকে যে কথাটা বলেছে একটু ভালোভাবে লক্ষ্য করো। নিম্নের কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো যখন r ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। ভাইয়া, আর মডুলাস তো অলওয়েজ কি হবে তোমার পজিটিভ হবে, তাই কিনা? হ্যাঁ, কত সত্য, বাট জটিল সংখ্যার ক্ষেত্রে এটা কি হতে পারে, নেগেটিভও হইতে পারে। ওকে, তাহলে এবং কি বলছে যে থিটা বিলংস টু 0 থেকে কত বলতো 2 পাই। তার মানে কি, এটা বলতে তারা আমাকে বুঝাচ্ছে যে সাধারণ আর্গুমেন্ট, কথা বুঝিও কিন্তু। ওকে, আর অথবা এই যে এটা বুঝাচ্ছে, তার মানে কি, এটা হচ্ছে কি বলতো তোমার মুখ্য আর্গুমেন্ট। তার মানে তারা বলছে যে সাধারণ আর্গুমেন্ট এবং কি বলতো মুখ্য আর্গুমেন্ট দুটো আমাকে কি করতে হবে, বের করে দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দুটাই বের করতে পারি কিনা একটু আমরা দেখে আসি। হ্যাঁ, বলো কোনটা দিয়ে আমরা শুরু করব? হ্যালো, যদি একটু বলতাম আমরা কোনটা দিয়ে শুরু করব তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমরা সহজ সরল কিছু দিয়ে শুরু করি। তাহলে কত হচ্ছে বলতো, তোমার এফ নাম্বারটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, এফ নাম্বারটা, ঠিক আছে? এফ নাম্বারটা, হ্যাঁ, তারা আমাকে কি বলছে বলতো, তারা আমাকে বলছে যে এত, মানে এটা কি বলতো, একটা কার্টেসীয় স্থানাঙ্ক, এটাকে কি আমাকে কি করতে হবে, পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। হ্যাঁ, কি করতে হবে বলতো, পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হবে। তাহলে পোলার স্থানাঙ্কে কনভার্ট করার জন্য আমার কি কি দরকার, আর এর মান দরকার, আর কি বলতো থিটার মানটা দরকার, ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি আর এর মানটা বের করতে চাও তাহলে এখানে কত হচ্ছে বলতো, আর মানে কত, √(-4 এর উপর স্কয়ার প্লাস কত হচ্ছে বলতো -4 এর উপরে কত হচ্ছে স্কয়ার। ওকে, তার মানে এখান থেকে আমরা কত বের করতে পারতেছি জানো, তোমার √() কত হচ্ছে 16 + 16, তার মানে কত 32। তাহলে 32টাকে তোমরা কিভাবে লিখতে পারো, তোমার কত হচ্ছে 16 × 32 নাকি, তার মানে কত 4, √() কত হচ্ছে বলো তো 2।
ওকে, তাহলে এটা কি গেল আর এর মান। তাহলে থিটাটা কি হচ্ছে বলো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু, একটু ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে পড়ছে তাই না। তাহলে তৃতীয় চতুর্ভাগে পড়লেই তোমার এখানে করণীয় কি আছে, তার মানে তোমাকে সাধারণটাও বের করতে হবে, তোমাকে মুখ্যটাও বের করতে হবে, ঠিক আছে। কারণ তৃতীয় চতুর্ভাগে কিন্তু প্রথম দ্বিতীয় চতুর্ভাগে একই, হ্যাঁ, কিন্তু তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে তো এটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাই কিনা। তাহলে তুমি যদি সেটা করতে চাও তাহলে তোমাকে এখান থেকে আমরা কি যেন লিখবো বলতো, তাহলে থিটা ইজ ইকুয়াল টু, সবার আগে আমরা মুখ্যটা নিয়ে কাজ করি, হ্যাঁ। তাহলে মুখ্য নিয়ে কাজ করলে কত হচ্ছে, tan ইনভার্স কত বলতো 4/4 মাইনাস কত হচ্ছে বলতো পাই। তাহলে 4/4 মানে কত তোমার 1, তাহলে tan ইনভার্স 1 মানে কত পাই/4, তাহলে পাই/4 কত বলতো মাইনাস পাই। দ্যাট মিনস আমরা কত লিখতে পারতেছি তোমার -3 পাই বাই কত হচ্ছে বলতো 4, ঠিক আছে। তাহলে এটা কিসে বের করলাম, তাহলে যেখানে কি হচ্ছে বলতো থিটা বিলংস টু, হ্যাঁ বলো কত হচ্ছে তোমার -পাই থেকে কত বলতো পাই, ঠিক আছে তাই কিনা। তাহলে এটা গেল হচ্ছে আমার কি বলো মুখ্য আর্গুমেন্ট। সাধারণ আর্গুমেন্টটা তাহলে কত হবে, অথবা কত হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু, তাহলে পাই প্লাস কত হচ্ছে tan ইনভার্স কত বলতো তোমার 4/4। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, পাই প্লাস কত হচ্ছে tan ইনভার্স কত বলতো 1, তার মানে কত পাই প্লাস কত হচ্ছে বলো, এইখানে কিন্তু ব্র্যাকেট দিবে, হ্যাঁ, তা নাহলে কিন্তু এটা 11 মনে করবে তোমরা। তাহলে এটা কত হচ্ছে বলো পাই বাই কত বলতো 4, তার মানে কত হচ্ছে 5 পাই বাই কত হচ্ছে বলতো 4, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি বলতো, অতএব -4, এর কি পোলার স্থানাঙ্ক, হ্যাঁ, এর কথা হচ্ছে বলতো পোলার স্থানাঙ্ক কত হচ্ছে বলতো তোমার 4√2, কত হচ্ছে -3 পাই বাই কত বলতো 4, অথবা এটাকে আমরা কি লিখতে পারি বলতো 4√2, কত হচ্ছে 5 পাই বাই কত হচ্ছে বলতো 4। তার মানে কি তুমি, হ্যাঁ, দুটাই কিন্তু অ্যান্সারটা বের করে দেখাবা। ওকে, তাহলে এখানে একটা কথা তোমাদেরকে একটু ক্লিয়ারলি বলা উচিত, সেটা হচ্ছে যে ভাইয়া আমরা তো চাইলে এখানে -4 লিখতে পারতাম, তাই কিনা, লিখবো না। কেন লিখবো না ভাইয়া, তৃতীয় চতুর্ভাগ হওয়ার কারণেই কিন্তু সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে, তাই কিনা। আর যদি তুমি বলো যে ভাইয়া আমি দিব, তাহলে তুমি এখানে ব্র্যাকেট ব্যবহার না করে এখানে পরম মান ব্যবহার করবা, ঠিক আছে। তাহলে কথাটাকে কি বললাম, যে যদি তুমি দিতে চাও তুমি এটাকে এইভাবে লিখবা, tan ইনভার্স কত হচ্ছে বলতো 4/4, সরি -4/-4 মাইনাস কত বলতো পাই। এবার আর কোনো প্রবলেম নাই, হ্যাঁ, পরম মান যেহেতু ব্যবহার করেছো, তার মানে তুমি চাইলে এটা তখন কত হবে পাই/4 হবে, ঠিক আছে। আর না হলে তুমি আমাদের মতো করে লিখে দিবা। আমার কথাগুলো ক্লিয়ার কিনা একটু জানাও, হ্যাঁ। হ্যালো লোকজন, আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাও, বা প্রবলেম গুলো আমরা বুঝতে পারতেছি কিনা। ওকে, নুসাইবা ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। যদি কোনো প্রবলেম হয় নুসাইবা আমাদেরকে জানাই দিবা, ঠিক আছে। আমরা তাহলে বলো নেক্সট কোন প্রবলেমটা সলভ করব। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমটা সলভ করব। আচ্ছা, একটু কষ্ট করে খেয়াল করো, বলো নেক্সট কত সলভ করা যায়। জি নাম্বারটা করা যেতে পারে, ঠিক আছে। আমরা একটু আগে মনে হয় এফ নাম্বারটা করলাম, দেখো ওদের সাথে আমাদের অ্যান্সার মিলছে কিনা। জি নাম্বারটা করা যেতে পারে, চলো তো জি নাম্বারটাতে কি বলছে। এই লোকজন ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর বের করেন। আচ্ছা,
জি নাম্বারটাতে আমাদেরকে তারা কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এটাও কিন্তু খেয়াল করে দেখো কোন চতুর্ভাগে হচ্ছে বলো তো, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে, তাই কিনা? তাহলে তৃতীয় চতুর্ভাগে হলে অ্যাজ ইউজুয়াল এটাকেও আমাকে কি করতে হবে, আমরা এই মানটা, সমস্যা নেই তোমাদের কাছে রাখো, শুধু ক্যালকুলেশন আমাকে বলে দিও। তাহলে এখানে যদি আমরা মানটা বের করতে চাই তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে, আর ইজ ইকুয়াল টু -2 এর উপরে স্কোয়ার প্লাস কত হচ্ছে -√2 এর উপরে কত হচ্ছে স্কোয়ার, তার উপরে কত হচ্ছে রুট, তার মানে কত হচ্ছে √4 প্লাস কত বলতো 2, তার মানে কত হচ্ছে √6। ওকে, তার মানে কি আর এর মান এটা। তাহলে এখন আমরা যদি আর্গুমেন্টটা বের করতে চাই তাহলে আর্গুমেন্টটা কত হচ্ছে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু, ও আচ্ছা আগের প্রশ্নে আমরা এখানে একটা কথা লিখি নাই, হ্যাঁ এই কথাটা এখানে উল্লেখ করে দিতে হবে, যেখানে কত হচ্ছে থিটা বিলংস টু 0, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ওপেন, তারপরে কত হচ্ছে 2π, ওকে এটাও থার্ড ব্র্যাকেট কি হয় ওপেন হয়, ঠিক আছে। আচ্ছা এটা একটু উল্লেখ করে দিস, হ্যাঁ তা নাহলে স্যার কিন্তু বুঝতে পারবে না যে এটা সাধারণ হচ্ছে না মুখ্য হচ্ছে। ওকে সরি আমি এটা লিখতে ভুলে গেছিলাম। তো এটার ক্ষেত্রে খেয়াল করে দেখ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, হ্যাঁ তাহলে আগেরবার যেহেতু প্রথমে মুখ্যটা লিখছিলাম এখানে মুখ্যটাই লিখি, তাহলে মুখ্যটা লিখলে আমরা এখান থেকে কত পাচ্ছি যে tan ইনভার্স কত যেন √2 বাই কত হচ্ছে 2 মাইনাস পাই, তাহলে এটার মানটা যদি বের করতে চাই তাহলে কত হচ্ছে tan ইনভার্স, ওকে সরাসরি পাই মানে কত 180 ডিগ্রি, হ্যাঁ তাহলে 180 ডিগ্রি বসাই দিই, তার মানে কত হচ্ছে বলতো √2 বাই √2 মাইনাস কত হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা ডিগ্রিতে চলে আসবে, হ্যাঁ তাহলে কত আসতেছে -100 কত 144 আচ্ছা ওকে আচ্ছা ক্যালকুলেটরে একটু কষ্ট করে হিসাব নিকেশ কর, তাহলে এটা কত হচ্ছে 169 না, এটা আসার তো কথা নাই, আরেকবার ক্যালকুলেশন কর, হ্যাঁ হ্যালো ক্যালকুলেশন করলে কত আসতেছে একটু কষ্ট করে খেয়াল করে দেখে, 144.73 তাই না, হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে এটা আসতেছে ওকে। আচ্ছা এরপরে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এটা কি গেল লিখে দে, যেখানে কত হচ্ছে বলতো ভাইয়া থিটা বিলংস টু কত হচ্ছে মুখ্য আর্গুমেন্ট তাই না, তার মানে মাইনাস পাই থেকে কত হচ্ছে বলতো ভাইয়া পাই, থার্ড ব্র্যাকেট ক্লোজড, ঠিক আছে। আচ্ছা এখন এটা গেল কি আমার মুখ্যে, সাধারণটাতে কত আসতেছে আবার কত হচ্ছে, তাহলে সাধারণটার সাথে কি করতে হবে বল, থিটা ইজ ইকুয়াল টু সরি অথবা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে tan ইনভার্স কত বলতো, যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগ তাহলে এটাকে আমাকে কি করতে হবে পাই প্লাস tan ইনভার্স কত হচ্ছে √2/2, তাই কিনা, তাহলে পাই প্লাস মানে কত 180 প্লাস, তার মানে কত হচ্ছে tan ইনভার্স কত হচ্ছে √2 বাই কত হচ্ছে 2, তাহলে এটা কত হচ্ছে 200 কত 215 পয়েন্ট কত হচ্ছে 26, ঠিক আছে মানে ডিগ্রি, ওকে। তাহলে এখানে লিখে রাখ যেখানে কত হচ্ছে বলতো ভাইয়া, যেখানে থিটা বিলংস টু কত হচ্ছে 0 থেকে কত 2π, 0 থেকে কত হচ্ছে 2π তাই না, তাহলে এটা কত হচ্ছে 0 থেকে 2π, ওকে। তাহলে এটা ছিল, তাহলে অ্যান্সারটা কি লিখবো, তাহলে অতএব কত হচ্ছে বলতো -2, -√2 এর কি বলতো পোলার স্থানাঙ্ক, হ্যাঁ তাহলে এর পোলার কি বলতো স্থানাঙ্ক, ওকে। তাহলে পোলার স্থানাঙ্কটা কত হচ্ছে √6, কত হচ্ছে -144.73 কি বলতো ডিগ্রি, হ্যাঁ অথবা কত হচ্ছে বলতো
রুট ওভার 6 কমা কত হচ্ছে 215 পয়েন্ট কত হচ্ছে 26 কত বলতো ডিগ্রি। ওকে, তাহলে দুটো অ্যান্সারই কিন্তু আমাদের হ্যাঁ হবে। ওকে, কষ্ট করে একটু যদি বলতেন যে আমরা এটা বুঝছি কিনা। ওকে, সামনের দিকে যেতে চাই। তাহলে আশা করি এখানে আর কোনো কিছুতে তোদের প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই সামনের ক্লাসের শুরুতে আমাকে একটু জানাই দিবি, তাহলে আমরা এটা আবার তোদেরকে বুঝিয়ে দিব। দেখ, রোমান 2 তে তারা আমাদেরকে কি বলছে, নিম্নের পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো। তাহলে এতক্ষণ আমরা কি করলাম, আমাদের কার্তেশীয় ছিল, সেখান থেকে পোলারটা বের করছি। এবার কি দেওয়া আছে, আমার পোলার দেওয়া আছে, পোলার থেকে আমাকে কি করতে হবে, কার্তেশীয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে কিভাবে সলভ করব একটু ভালোভাবে লক্ষ্য কর। বল কোনটা দিয়ে শুরু করলে তোদের জন্য বেটার হবে। আচ্ছা, এই যে এই নাম্বারটা দিয়ে শুরু করি। হ্যাঁ, এই নাম্বারটা দিয়ে শুরু করি। তাহলে কত হচ্ছে বলতো, এটা হচ্ছে 2 এর রোমান 2। হ্যাঁ, 2 এর কত হচ্ছে বলতো, 2 এর রোমান কত হচ্ছে বলতো, 2 এর এই নাম্বার। ওকে, তাহলে সূত্রগুলো কি ছিল তোদেরকে আরেকবার রিকল করাই দিই। তাহলে x ইজ ইকুয়াল টু কি ছিল, আর cos থিটা, আর একটা কত হচ্ছে বলতো y ইজ ইকুয়াল টু আর কত বলতো sin থিটা। হ্যাঁ, x ইকুয়াল টু কত হচ্ছে আর cos থিটা এবং y ইজ ইকুয়াল টু কি হচ্ছে আর sin থিটা। তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে বিষয়টি কি দাঁড়াচ্ছে বল, এখানে এখানে কত হচ্ছে √2। ঠিক আছে, মানে x ইজ ইকুয়াল টু √2 মানে কত, আর এর মান, রাইট। তাহলে √2 cos কত হচ্ছে 5 পাই বাই কত বলতো 4। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কত পাবো, √2 cos কত হচ্ছে পাই কত হচ্ছে বলতো প্লাস কত যেন লেখা যায়, পাই বাই কত বলতো 4। তাই কিনা? তাহলে যদি সেটাই হয় তাহলে খেয়াল করে দেখ, পাই প্লাস মানে কি, তৃতীয় চতুর্ভাগ বোঝাই, তৃতীয় চতুর্ভাগে তো cos নেগেটিভ, তার মানে কত হচ্ছে বলতো মাইনাস √2 cos পাই বাই কত বলতো 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস √2 ইন্টু cos পাই বাই 4 মানে কত 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রির মান কত 1 বাই √2 কত বলতো 2। তাহলে এটা কেটে যায়, কেটে গেলে কত হচ্ছে -1। ওকে, তাহলে এটা কি গেল x এর মান, তাই কিনা? তাহলে y এর মানটা কত হচ্ছে, তাহলে y ইজ ইকুয়াল টু √2 কত হচ্ছে sin আবার 5 পাই বাই কত হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কত লিখতে পারবো, √2 sin কত হচ্ছে পাই প্লাস কত বলতো পাই বাই 4। তাহলে এটাকে কত লেখা যাচ্ছে, √2 ইন্টু sin কত জানো, খেয়াল করে দেখ, পাই প্লাস মানে কি তৃতীয় চতুর্ভাগ, sin তো তৃতীয় চতুর্ভাগে নেগেটিভ, তাহলে এখানে একটা মাইনাস নিতে হবে। ঠিক আছে, তার মানে কত হচ্ছে পাই বাই 4, তার মানে কত -√2 ইন্টু 1 বাই √2, তার মানে কত হচ্ছে -1। ঠিক আছে, তাহলে অতএব কত হচ্ছে বলতো √2 5 পাই বাই 4 এর কি বলতো কার্তেশীয় স্থানাঙ্ক, তাই না? তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক কত হচ্ছে যেন -1 কত হচ্ছে -1। কত -1 কত যেন -1। ঠিক আছে, তাহলে এইভাবে আমাকে কি করতে হবে, ভুজ এবং কোটি বের করতে হবে। তোরা চাইলে একসাথে বের করতে পারিস, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কিন্তু ভিন্ন ভিন্ন করে বের করলে তোদের মানে যেটা ভালো লাগে। ঠিক আছে, আমরা তো ভিন্ন ভিন্ন করে বের করে দেখালাম। একটু কষ্ট করে বল আমরা এটা বুঝছি কিনা, বা আমাদেরকে
মানে আরো কোনো প্রবলেম সলভ করে দিতে হবে কিনা, ঠিক আছে, একটু জানা। ওকে, চলে যাব আমরা নেক্সট প্রবলেমে। তো আমাদের সুবিধার্থে আর একটা প্রবলেম চলো সলভ করি আমরা। তাহলে বলো কোনটা দিয়ে সলভ করব। আচ্ছা, একটা ঋণাত্মক দিয়ে করে দেখি। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে? এই প্রবলেমটা সলভ করি, বলো। তাহলে এটাকে আমরা কিভাবে সলভ করব একসাথে লিখে দিই। হ্যাঁ, কারণ সাধারণত এগুলো এমসিকিউ আসে, এমসিকিউ এত ডিটেলস না লিখলেও চলে, ঠিক আছে। তো আমরা শর্টকাটে অ্যান্সারগুলো বের করতে পারো। তাহলে কত হচ্ছে বলো তো? √2, -3 পাই বাই কত হচ্ছে 4। তাহলে এটা স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই তাহলে কত হচ্ছে বলো? √2 cos -3 পাই বাই 4, ওকে, কমা কত হচ্ছে √2 sin -3 পাই বাই কত হচ্ছে 4। ওকে, বলে রাখি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট, তাই না? তাহলে এটার মানে অ্যাকচুয়ালি বিন্দু বোঝায়, ঠিক আছে। আর এটাকে আমরা এমনিতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেটাকে আলাদা করেছি। তো cos তো মাইনাস হজম করতে পারে, তোমরা তো জানো। হ্যাঁ, সাইন কি করতে পারে? মাইনাস হজম করতে পারে না, তাই কিনা? আচ্ছা, যাই হোক। তো এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলো? √2, এটাকে আমরা কি লিখতে পারতেছি? cos 3 পাই বাই 4, কমা এটা কত হচ্ছে? -√2 sin কত হচ্ছে 3 পাই বাই কত 4। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারবো? √2 কত হচ্ছে cos পাই মাইনাস কত জানো তোমার পাই বাই কত হচ্ছে 4, ওকে, কমা -√2 কত হচ্ছে sin পাই মাইনাস পাই বাই কত হচ্ছে 4। তাহলে এই জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি যে এটা কত হচ্ছে? দ্বিতীয় চতুর্ভাগে তো ভাইয়া cos নেগেটিভ, তার মানে সামনে একটা মাইনাস আসবে। হ্যাঁ, পাই মাইনাস বলতে কি বোঝায়? দ্বিতীয় চতুর্ভাগে তো বোঝায় না। তাহলে √2 কত হচ্ছে cos পাই বাই কত বলো তো 4, কমা -√2 দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, সো এটা কত হবে? সাইন পাই বাই কত হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি -√2 1/√2, কমা -√2 ইন্টু 1/√2। তাহলে এটা কেটে যায়, এটা কেটে যায়। তাহলে কেটে গেলে কত হচ্ছে বলো তো? -1, কমা মাইনাস কত হচ্ছে বলো তো 1, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো যে মানে এটা কত হচ্ছে? কার্তেশীয় স্থানাঙ্কটা কত হচ্ছে? অতএব √2, -3 পাই বাই 4 এর কি বলতো? কার্তেশীয় স্থানাঙ্ক কত জানো? -1, -1, ঠিক আছে। হ্যালো, কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে বলো আমাদেরকে। আমরা তাহলে আশা করি তোমরা বাকি ম্যাথগুলো এখানকার পারবা, ঠিক আছে। যদি প্রবলেম হয় তাহলে তোমাদের নেক্সট ক্লাস হবে শনিবারে, তাহলে শনিবারে আমাদেরকে জানাই দিও। হ্যাঁ, আমরা আর 2টা ক্লাস এই আরিস ম্যাথ কেয়ার এর যে ইয়াটা আছে, গ্রুপটা আছে, সেখানে আমরা নিব।
দেন আমাদের যেটা প্রাইভেট গ্রুপ আছে, হ্যাঁ, এএমসি অনলাইন ক্লাস, তো আমরা সেখানে জয়েন হয়ে গেলে আমি প্রত্যেকটা ক্লাস ওখানে আমরা নিব। ওকে, তাহলে সামনের দিকে আগাবো। তাহলে এরপরের কাজটা হচ্ছে কি বলতো, যে পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে এবং কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করা। তাহলে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া কোনটা পোলার সমীকরণ আর কি বলতো কোনটা কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু জেনে আসি। হ্যাঁ, যে সকল সমীকরণে সমীকরণে কত বলতো আর কমা থিটা থাকে তাকে কি বলে, পোলার সমীকরণ বলে। হ্যাঁ, পোলার সমীকরণ বলে। আর যে সমীকরণে কত বলতো এক্স কমা ওয়াই থাকে বা উল্লেখ থাকে, যেটাই বলো না কেন থাকে। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, থাকে তাকে কি বলে জানো, কার্তেশীয় স্থানাঙ্ক বলে। কার্তেশীয় সমীকরণ বলে। হিসাব সহজ। হ্যাঁ, যেখানে এক্স কমা ওয়াই থাকবে সেটা কি হচ্ছে বলতো কার্তেশীয় সমীকরণ, আর যেখানে কি থাকবে তোমার আর কমা থিটা থাকবে সেটা হচ্ছে কি বলতো পোলার সমীকরণ। তাহলে একটু দেখে শুনে তোমরা একটু আমাকে বলতো যে এই যে প্রমাণ একে তারা আমাদেরকে যে প্রবলেম গুলো দিয়েছে কোনটা কোনটা কার্তেশীয় কোনটা কোনটা কি বলতো পোলার। লক্ষ্য করো এখানে এক্স ওয়াই আছে, তাই না, এখানে কি এক্স ওয়াই আছে, তাহলে এই দুটা কিন্তু হচ্ছে কি বলতো আমার কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, তার মানে কি এই দুটো সমীকরণকে আমাকে পোলারে কি করতে হবে, কনভার্ট করতে হবে। হ্যাঁ, আর এই দুটো সমীকরণ আমাদের কি হচ্ছে বলতো তোমার কি সমীকরণ, যেহেতু আর এবং থিটা আছে তার মানে কি দুটো সমীকরণ হচ্ছে আমাদের পোলার সমীকরণ। তাহলে এই দুইটা পোলার সমীকরণকে আমরা কি করব বলতো তোমার ইয়েতে কনভার্ট করব, কার্তেশীয় সমীকরণ অর্থাৎ এক্স এবং ওয়াই আমরা কনভার্ট করব। ঠিক আছে, তাহলে চলো আমরা সলভ করতে পারি কিনা একটু দেখে আসি। তাহলে দুটো আমি নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে তারা আমাকে বলেছে পোলার থাকলে কার্তেশীয় করতে হবে, কার্তেশীয় থাকলে কি করতে হবে, পোলার করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব বলতো, এখানে কত আছে এক্স ওয়াই আছে, তাই কিনা, তাহলে হিসাব সহজ হিসাবকে সহজভাবে ক্যালকুলেশন করতে হবে। সূত্রটা একটু জেনে রাখো তোমাদের সুবিধার্থে। যেখানে যেখানে আমরা এক্স ওয়াই পাবো তাহলে এক্স ইকুয়াল টু কত শিখে এসছি আর কস থিটা, এবং ওয়াই ইকুয়াল টু কি শিখে এসছি আর কত বলতো সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল টু আর কি বলতো কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে আর সাইন থিটা। আমরা এই মানগুলো বসিয়ে দিব, তাহলে দেখবা যে আমাদের অটোমেটিক্যালি কি অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, তাহলে এই নাম্বারটা দেখো, তাহলে মান বসাও, তাহলে কত হচ্ছে বলতো বা কত হচ্ছে, আমরা এই নাম্বারটা করতেছি। হ্যাঁ, তাহলে আচ্ছা, তারপর এখানে উল্লেখ করে দিই, তার মানে কত হচ্ছে 3 রোমান 1 কত বলতো a। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স কস কত বলতো আলফা। তাহলে আমাদের কাজ কি, y এর পরিবর্তে কি লিখবো বা কত হচ্ছে বলতো আর সাইন থিটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এক্স এর পরিবর্তে কি লিখবো আর কত বলতো কস থিটা। ঠিক আছে, তাহলে এখন বোথ সাইড থেকে তো আর ভ্যানিশ হয়ে যায়, তাহলে তুমি এখানে কি লিখবা কত হচ্ছে বলতো যে টেন থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো তোমার, আচ্ছা এখানে একটা কট আলফা ছিল। ওকে, তাহলে কত হচ্ছে বলতো cos থিটা দিয়ে ভাগ করে দিলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা। এর পাশে কত আছে বলতো tan আলফা। ওকে, তাহলে এখন tan আলফার পরিবর্তে তুমি কি লিখবা, আমরা যদি এই পাশে যেহেতু আমাদের tan আছে তাহলে এটাকে আমাকে কি করতে হবে, tan এ কনভার্ট করতে হবে। তাহলে tan এ কনভার্ট করার জন্য আমাদের কাজটা কি বলতো tan পাই বাই 2 মাইনাস কত বলতো আলফা। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারতেছি বলতো থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস কত হচ্ছে বলতো আলফা। ওকে, তাহলে এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া যে ভাইয়া এখানে কত ছিল এক্স ওয়াই ছিল আর এবং থিটাতে কনভার্ট করার কথা, তুমি তো আরটাকে ভ্যানিশ করে দিচ্ছ অ্যাকচুয়ালি, আর যদি কেটে যায় কি করবা, তার মানে কি হচ্ছে বলতো এটা অ্যান্সার, একটু কষ্ট করে অ্যান্সারটা তোমরা মিলাই নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো অ্যান্সার।
তাহলে এটা গেল হচ্ছে কত এ নাম্বার। হ্যাঁ, তাহলে বি নাম্বারটার ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করে দেখো। 3 রোমান 1 কত হচ্ছে বলতো বি। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে তোমার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো এ স্কোয়ার, তাই কিনা? তাহলে এক্স স্কোয়ার মানে কত, তোমার এক্স স্কোয়ার মানে কত হচ্ছে আর স্কোয়ার, কত হচ্ছে বলতো তোমার কস স্কোয়ার থিটা মাইনাস কত হচ্ছে আর স্কোয়ার, কত হচ্ছে বলতো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে এ স্কোয়ার। তাহলে আমরা যদি মানটা বসাইতে পারি তাহলে কত হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে এ স্কোয়ার। তার মানে খেয়াল করে দেখো তোমার এটা মানে কত, কোন সূত্র মনে পড়ছে কি তোমাদের? হ্যাঁ, একটু রিমাইন্ড করো, ত্রিকোণমিতিতে করে এসছো। তাহলে কস কত হচ্ছে টুয়াইস থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে এ স্কোয়ার। তাহলে দেখো অটোমেটিক্যালি কিন্তু আমার আর এবং থিটাতে কনভার্ট হয়ে গেছে। সো আমার আর কোনো মাথা ব্যথা নাই। সুতরাং কি হচ্ছে বলতো, এটাই আমাদের অ্যান্সার। ওকে, দেখো আমরা ক্লিয়ার হয়েছে কিনা। তার মানে দুটো আমাদের কি ছিল, কার্তেশীয় ছিল, কারণ এক্স এবং ওয়াই উল্লেখ করা আছে। তাহলে কার্তেশীয় থেকে আমরা কি করেছি, পোলার করছি। হ্যাঁ, রিফক খান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রিফক কেমন আছো ভাই? ওকে, ক্লিয়ার কিনা একটু কষ্ট করে জানাও, আমরা সামনের দিকে আগাবো। তাহলে সি নাম্বার এবং ডি নাম্বারে একটু ভালো করে খেয়াল করো। এখানে কি আছে, আর এবং থিটা আছে। তাহলে এদেরকে আমাকে কি করতে হবে বলো? আর এবং থিটা মানে কি, পোলার আছে, আমাকে কার্তেশীয়তে এটাকে কনভার্ট করতে হবে। ওকে, পোলার আছে, কি করতে হবে, কার্তেশীয়তে কনভার্ট করতে হবে। তাহলে পোলার থেকে কার্তেশীয়তে কনভার্ট করতে গেলে আমাদের প্রয়োজনটা কি একটু ভালো করে খেয়াল করে দেখো, যে কত যেন এটা 3 রোমান 1 কত হচ্ছে বলতো সি নাম্বার মেথ। হ্যাঁ, তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব? তাহলে কত আছে, আচ্ছা বলে রাখি। এবার সূত্রটা হচ্ছে কি বলতো, যেখানে আর পাবো সেখানে কত বসাবো, বা আর স্কোয়ার পাবো, তার মানে কত এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে ওয়াই স্কোয়ার। আর যেখানে থিটা পাবো সেখানে কত বসাবো জানো? আচ্ছা, তাহলে থিটাটাকে অটোমেটিক্যালি আমরা কনভার্ট করতে পারবো, সমস্যা নেই। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো সি নাম্বারটা। আর স্কোয়ার কি বলতো দেওয়া আছে, কি দেওয়া আছে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কস কত হচ্ছে টুয়াইস থিটা, রাইট? তাহলে এখন আমরা এখান থেকে কথাটাকে কি লিখতে পারতেছি বলতো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কস টুয়াইস থিটা। ঠিক আছে, তাহলে তুমি মানটা কষ্ট করে বসাই দাও। এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কস টুয়াইস থিটা মানে কত বলতো, দেখো তো কোনো সূত্র মনে পড়ে যায় কিনা। আচ্ছা, এখানে কত যেন হচ্ছে, আচ্ছা এটা একটু পরে ভাঙে। হ্যাঁ, আমাদের হালকা একটু কাজ আছে। আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এটা কত হচ্ছে এ স্কোয়ার, সূত্রটা কি জানো, কজ স্কোয়ার থিটা মাইনাস কত হচ্ছে বলতো সাইন স্কোয়ার কত বলতো থিটা। তাহলে এখান থেকে আমরা কত লিখতে পারতেছি খেয়াল করে দেখো, যে আর স্কোয়ার আর একটা আর স্কোয়ার গুণ করে দিলাম, হ্যাঁ বোথ সাইডে। তাহলে কত হচ্ছে বলতো এ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার কত হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার কত বলতো থিটা। হ্যাঁ, বোথ সাইডে কি করেছে, আর স্কোয়ার গুণ করেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি, বা আর পাওয়ার কত বলতো 4 ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে এটাকে রেখে আমরা এটাকে লিখতে পারি আর কস থিটা এর উপরে কত বলতো স্কোয়ার মাইনাস কত হচ্ছে আর সাইন থিটা এর উপরে কত বলতো স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে এ ইন্টু আর কস থিটা, আর কস থিটা মানে কত
আমরা কি জানি বলো তো, আর cos থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে x, এবং আর sin থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো y। তাহলে আমরা যদি সেই মানটা বসাই দিই, তার মানে কত হচ্ছে x স্কয়ার মাইনাস কত হচ্ছে বলো তো y স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কত আছে, আর পাওয়ার 4 আছে তাই না, তাহলে এটাকে তো আমরা চাইলে লিখতে পারি আর স্কয়ার এর উপরে কি বলো তো স্কয়ার। হ্যাঁ, এটাকে আমরা কি লিখতে পারি বলো, আর স্কয়ার এর উপরে স্কয়ার। তাহলে আর স্কয়ার মানে কত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তার উপরে স্কয়ার, তাই কিনা। তার মানে কি হচ্ছে বলো তো, এটা আমাদের আরেকটা অ্যান্সার হচ্ছে। ওকে, এটাকে ভেঙে দেওয়ার দরকার নাই, হ্যাঁ এটা অ্যান্সার রাখলেই হবে। তার মানে কি বলতো, দেখো আমার কিন্তু আর এবং থিটা থেকে কিন্তু আমরা কি বলতো এক্স এবং ওয়াই কিন্তু কনভার্ট করে ফেলছি। তার মানে আমার কি ছিল, পোলার সমীকরণ থেকে আমরা কি করলাম বলতো, কার্তেশীয় সমীকরণে আমরা প্রকাশ করলাম। ওকে, আচ্ছা চলে যাব তারপরে 4 নম্বরটাতে, তোমার 3-এর-1 কত হচ্ছে বলতো ডি নাম্বার। হ্যাঁ, তাহলে এই জায়গাতে এটা আমরা কিভাবে সলভ করব, তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে বলো, দেওয়া আছে আর স্কয়ার কত হচ্ছে সাইন টোয়াইস থিটা ইজ ইকুয়াল টু 2a স্কয়ার, বা আর স্কয়ার মানে কত, তাহলে এটাকে ভেঙে লেখো, কি হচ্ছে বলো তো আর সাইন থিটা, মানে আমরা লিখতে পারি কত আর স্কয়ার ইন্টু 2 সাইন থিটা ইন্টু কত হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2a স্কয়ার। আমরা সাইন টোয়াইস থিটাকে আমরা এটা কি লিখছি, ভেঙে লিখছি। ওকে, তাহলে এখন স্কয়ার হবে কোথায় বলো তো, ও আচ্ছা সরি, হ্যাঁ থ্যাংক ইউ নুসাইবা। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারতেছি, যেহেতু বোথ সাইডে আমার কত আছে 2 আছে। ওকে, তাহলে কি হয়ে যাবে বলতো, 2টা আমরা ভাগ করে দিতে পারবো। তাহলে ভাগ করে দিলে আমরা কত পাচ্ছি, আর স্কয়ারটাকে ভেঙে লিখতে পারবো কিভাবে বলতো, আর cos থিটা ইনটু কত হচ্ছে আর sin থিটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে স্কয়ার, কারণ 2 দিয়ে আমরা ভাগ করেছি। তাহলে আর cos থিটা মানে কত x, আর sin থিটা মানে কত y ইজ ইকুয়াল টু কত বলতো স্কয়ার। সুতরাং কি হচ্ছে বলতো আমাদের এটা কি হচ্ছে বলতো, দেখো x এবং y কিন্তু কনভার্ট হয়ে গেছে। ওকে, তাহলে এটা আরেকটা কি হচ্ছে বলতো অ্যান্সার। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, আনোয়ার মোল্লা ক্লিয়ার ভাইয়া। ওকে, আমরা সামনের দিকে আগাবো। এই যে ম্যাথগুলো আমরা সলভ করলাম, মাথায় রাখবা এই ম্যাথগুলো কিন্তু এমসিকিউ এর জন্য আসবে। হ্যাঁ, এখান থেকে একটা এমসিকিউ কিন্তু তোমরা পাবা। ঠিক আছে, প্রথম ক্লাস আমাদেরকে হালকা একটু বেসিক টানতে হয়েছে, বা আমরা এভাবে বেসিক টেনে টেনে ক্লাস করব, প্রত্যেকটা ম্যাথই চেষ্টা করব তোমাদেরকে শেখানোর। একই টাইপসের ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা সেগুলো চেষ্টা করবা। আর যদি কারো কোনো প্রবলেম হয়, তোমাদের যেটা টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আমাকে জানাই দিবা। এগুলোর পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে A to Z পেয়ে যাবা। ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর আমরা আর 2টা ক্লাস আরিফস ম্যাথ কেয়ার এই যে ইয়াটা আছে সেটাতে নিব। দেন আমাদের কি বলতো একটা প্রাইভেট গ্রুপ আছে, সেটা তোমরা জানো, AMC অনলাইন ক্লাস বা অনলাইন ব্যাচ। তোমরা ওই গ্রুপে দ্রুততার সহিত অ্যাড হয়ে যাবা, তাহলে আমরা ওই গ্রুপে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করব। ঠিক আছে, চলে যাব নেক্সট কোশ্চেনে। ওকে, আচ্ছা তাহলে এই যে এই প্রবলেমটা একটু ভালো করে দেখো। হ্যাঁ, এটা মানে ছোটখাটো গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারবো, আমরা এই প্রবলেমটাকে কিভাবে সলভ করতে পারবো। দেখো এবার কিন্তু আমরা পোলার স্থানাঙ্ক ব্যবহার করব না কার্তেশীয়
মুখ্য আর্গুমেন্ট ব্যবহার করব না সাধারণ আর্গুমেন্ট ব্যবহার করব, সেই জিনিসটা কিন্তু আমাকে উল্লেখ করে দেওয়া হয় নাই। তাহলে তুমি চাইলে সাধারণটাও করতে পারো, তুমি চাইলে কি বলতো মুখ্য দিয়েও এটাকে সলভ করতে পারো। আমাকে একটু কমেন্টস করে জানাও যে আমরা মুখ্য দিয়ে সলভ করব না সাধারণটা দিয়ে সলভ করব। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে আমি চিত্র অঙ্কন করতেছি, একটু কষ্ট করে লক্ষ্য করো। আমাকে বলছে উপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হলে এর নতুন অবস্থান ও কিউ পি বিন্দুর কি বলতো স্থানাঙ্ক এত হলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে লাগবে। তাহলে ধরে নাও এটা হচ্ছে আমাদের কি বলতো পি বিন্দু। হ্যাঁ, এটা ধরে নাও আমাদের পি বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক কত? মাইনাস কত হচ্ছে বলতো -√3, -3। ওকে, এটা কি হচ্ছে বলতো পি বিন্দু। এখন বলছে এই পি বিন্দুটাকে কি করা হয়েছে বলতো তোমার ঘড়ির কাঁটার কি দিকে ঘোরানো হয়েছে, তাই না? ওকে, বলছে ঘড়ির কাঁটার দিকে এত কোণে ঘোরানো হয়েছে। বিষয়টা একটু খেয়াল করো। তাহলে এটা হচ্ছে কি বলতো আমার এটা মূল বিন্দু। তাহলে এখান থেকে আমি যদি ঘড়ির কাঁটার তোমার কি করি বলতো দিকে যাই, তাহলে এখান থেকে আমরা এই রকম অবস্থানে যাব। তার মানে দূরত্বটা কিন্তু আমার দূরত্বই থাকবে, তাই কিনা? তাহলে দূরত্বটা যদি আমার দূরত্ব থাকে, তাহলে শুধুমাত্র খেয়াল করে দেখো এখান থেকে কি হচ্ছে, এখান থেকে এই যে দূরত্বটা আছে, হ্যাঁ এখান থেকে এই যে দূরত্বটা আছে কত হচ্ছে বলতো এই দূরত্বটা, এই যেখান থেকে আমরা টেনে দিলাম, তাহলে এটা যা হবে এখান থেকে এই দূরত্বটা কি হবে বলতো সেম হবে। শুধুমাত্র কি হচ্ছে বলতো অবস্থানের পরিবর্তনটা হচ্ছে। তাহলে এই যে মধ্যবর্তী কোণটা আছে, এই মধ্যবর্তী কোণটা কত বলতো π/6 থাকবে। ঠিক আছে, তাহলে π/, কি হচ্ছে বলতো 6 থাকতেছে। হ্যাঁ, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্কটা কত হচ্ছে বলতো কিউ। এই বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে বলো কিউ। তাহলে আমাকে তারা বলেছে যে কিউ এর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে প্রবলেমটা কি বলতো যে কিউ এর স্থানাঙ্কটা কত সেটা আমাকে কি করতে হবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখান থেকে কিন্তু একটা জিনিস খুব ইজিলি বুঝতে পারতেছি, পি এবং কিউ এই দুটো বিন্দুর মডুলাস কিন্তু কি বলতো একই, শুধুমাত্র পরিবর্তনটা কিসে হচ্ছে বলতো আর্গুমেন্টে হচ্ছে, তাই কিনা? তাহলে তোমরা আমাকে কষ্ট করে বলো যে আমরা কিসে এটাকে সলভ করে দেখাবো। আচ্ছা, আমি এটা মুখ্য দিয়েই করে দেখাচ্ছি, তোমরা আমাকে বা বাসায় কি বলে যে সাধারণটা দিয়ে চেষ্টা করবা, না মিললে তোমরা আমাকে জানাবা। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা এখানে কি লিখব, পি বা কিউ বিন্দুর মডুলাস কত হচ্ছে বলতো ইজ ইকুয়াল টু, তাহলে কত লিখতে পারতেছি আমরা √-√3 এর উপর স্কয়ার প্লাস -3 এর উপর স্কয়ার, তার মানে কত হচ্ছে √3 প্লাস কত 9, তার মানে √, কত হচ্ছে 12, তার মানে কত হচ্ছে 2√, কত হচ্ছে বলতো 3। ঠিক আছে, তাহলে এটা গেল পি বা কিউ বিন্দুর মডুলাস। তাহলে আমরা কি করব, আমরা তোমার আর্গুমেন্টটা বের করব। কার আর্গুমেন্ট? কিউ বিন্দুর কি বলতো কিউ বিন্দুর আর্গুমেন্ট। তাহলে ভাইয়া একটু বিষয়টা তোমাকে বলি, আমরা বের করতেছি কার? কিউ বিন্দুর আর্গুমেন্ট। তোমরা সাময়িকভাবে ধরে নাও এটা কিউ বিন্দু না, এটা পি বিন্দুর আর্গুমেন্ট বের করতেছি। হ্যাঁ, আমি তারপরে ব্যাখ্যাটা তোমাদেরকে বুঝাই বলতেছি। তাহলে আমি কি বলছি বলতো এটা কিউ না, ধরে নাও এটা হচ্ছে কি বলতো পি। তাহলে পি বিন্দুর আর্গুমেন্ট আমি মুখ্য দিয়ে বের করে দিতে চাইলাম। তাহলে পি বিন্দুর আর্গুমেন্টটা তোমরা কি লিখবা বলতো, যেহেতু তৃতীয় চতুর্ভাগ, তাহলে তৃতীয় চতুর্ভাগ হলে কি হবে তোমার tan ইনভার্স কত হচ্ছে বলতো 3/√3 মাইনাস কত হচ্ছে বলতো পাই। কথা বুঝো? তাহলে আমরা কি বের করলাম? কিউ বিন্দুর আর্গুমেন্ট বের করলাম, কিন্তু হ্যাঁ সরি পি বিন্দুর আর্গুমেন্ট বের করলাম। তাহলে এই পি বিন্দুর আর্গুমেন্ট থেকে তোমাকে আরো কি করতে হবে, তোমার ঘড়ির কাঁটার দিকে π/6 যাইতে হবে। তাহলে তুমি π/6 গেলে কিন্তু তুমি কি পাবা? কিউ বিন্দুর আর্গুমেন্ট পাবা। তাহলে যেহেতু তুমি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছ, কথা বুঝো,
ঘড়ি কাঁটার দিকে যাচ্ছ, তার মানে কি ঋণাত্মক কোণ তৈরি হবে। তো ঋণাত্মক কোণ যদি তৈরি হয়, তার মানে কত হচ্ছে বলতো, পি বিন্দুর আর্গুমেন্টের সাথে আমাকে আরো π/6 থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার কিনা? আমি যেটা বের করেছি সেটা হচ্ছে পি বিন্দুর আর্গুমেন্ট, তাহলে সেখান থেকে যেহেতু আমি ঘড়ি কাঁটার কি দিকে যাচ্ছি, দিকে গেলে ঋণাত্মক কোণ, তাহলে আমাকে π/6 টাকে বিয়োগ করতে হচ্ছে। সো আমি বিয়োগ করে দিয়েছি। তাহলে এখন একটু ক্যালকুলেশনটা কষ্ট করে বোঝো। এটাকে আমরা কত লিখতে পারতেছি, tan ইনভার্স √3 মাইনাস কত হচ্ছে বলতো, পাই, মাইনাস কত হচ্ছে π/6। তাহলে এটাকে তোমরা চাইলে কি লিখতে পারবা, তোমার যেহেতু tan ইনভার্স √3, তার মানে কত π/3, ঠিক আছে, মাইনাস পাই বাই কত বলতো 6। তাহলে লসাগু করি, ওকে, কত হচ্ছে 6/3, তার মানে কত 2π, মাইনাস 6π, মাইনাস কত হচ্ছে বলতো পাই, তার মানে কত হচ্ছে -7π প্লাস 2π, তার মানে কত হচ্ছে -5π বাই কত বলতো 6। ওকে, তাহলে আমরা কি লিখবো বলতো, যে অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা কত হচ্ছে ভাইয়া, তোমার 2√3 -5 কত হচ্ছে বলতো পাই বাই কত বলতো 6। তো লক্ষ্য করো, আমাকে তারা বলেছিল কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে, রাইট? আমরা কিন্তু কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করেছি কিসে, পোলার না কার্তেশীয়? অবভিয়াসলি এটা পোলার। তাহলে আমার কাছ থেকে তো তারা জানতে চায় নাই কি বের করতে হবে, জানতে চাইতেও পারে কার্তেশীয় বের করতে হবে। তাহলে এখন এটাকে আমাকে কি করতে হবে বলতো, কার্তেশীয়তে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে কার্তেশীয়তে কনভার্ট করার জন্য আমার করণীয় কি আছে, তাহলে খেয়াল করে দেখো, আমরা কি লিখবো এটাকে, যে ইকুইভ্যালেন্স কত হচ্ছে বলতো, 2√3 cos -5π বাই কত বলতো 6। ওকে, তারপরে কত হচ্ছে তোমার 2√3 sin কত বলতো -5π বাই কত বলতো 6। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, আমরা জানি cos মাইনাস হজম করতে পারে, তাহলে আমরা কি লিখতে পারবো, যে 2√3 cos 5π বাই কত হচ্ছে 6। ওকে, কমা কত হচ্ছে -2√3 sin কত হচ্ছে 5π বাই কত হচ্ছে 6। তাহলে খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কত লিখতে পারবো, 2√3, তাহলে cos কত হচ্ছে পাই মাইনাস পাই বাই কত বলতো 6, কমা -2√3 sin কত হচ্ছে পাই মাইনাস পাই বাই কত বলতো 6। তাহলে এখান থেকে আমরা কতটাকে কি লিখতে পারবো, 2√3 কত হচ্ছে তোমার, যেহেতু এটা কি আছে তোমার দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগে তো ভাইয়া cos তো নেগেটিভ, তাহলে মাইনাস কত হচ্ছে 2√3 cos পাই বাই কত বলতো 6। ওকে, কমা এটা কত হচ্ছে -2√3 কত বলতো sin দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, সো কত হচ্ছে sin π/6। তাহলে একটু কষ্ট করে আমাকে বলো যে cos π/6 এর মানটা কত জানো, বলো কত, √3/2। ওকে, -2√3। ওকে, sin π/6 এর মানটা কত বলতো, তোমার 1/2। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, 2 চলে যাই, তার মানে কত হচ্ছে বলতো, তোমার -3 কমা কত হচ্ছে বলতো -√3। তাহলে কি হচ্ছে, কিউ বিন্দুর স্থানাঙ্ক, দ্যাট মিন্স আমরা যে মানটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত বলতো, -3 কমা √over কত বলতো 3। দেখো তো এটা ক্লিয়ার কিনা। ইনসান আলী ভাইয়া, টেস্টের জন্য কোন কোন চ্যাপ্টার পড়বো? টেস্টের জন্য মেইনলি আমার সাজেশন প্রথম পত্র তোমরা কি বলতো 1, 3, 4, দ্বিতীয় পত্রের 7, কত বলতো 9, 10। হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখিও, কারণ এখান থেকে আশা করি তোমরা অ্যাটলিস্ট 5টা সিকিউ কমন পাবা। দ্বিতীয় পত্র থেকে যদি জানতে চাও দ্বিতীয় পত্র, তাহলে অবশ্যই 3 অধ্যায়
4 অধ্যায়, তারপরে কত 6 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায়, ঠিক আছে। এই কয়টা অধ্যায় ভালো করে করবা, ইনশাল্লাহ এখান থেকে অ্যাটলিস্ট 5টা সিকিউ কমন পাবা। তোমাদের ক্যান্সেল করতে হবে যে কোনো 5টা, হ্যাঁ। সুতরাং ক বিভাগ থেকে, খ বিভাগ থেকে এখানে কিন্তু ক খ মানে বিভক্ত হয়ে আছে, তোমরা একটু ভালো করে দেখলে বুঝবা। এই অধ্যায়গুলো একটু ভালো করে রিভিশন দিও, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে বলো তো? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু কষ্ট করে জানাও। তাহলে আজকে আমরা আর বেশি দূর আগাবো না, অলমোস্ট আমাদের সময় প্রায় শেষের পথে। তোমরা আজকে আমরা যে স্থানাঙ্ক গুলো নিয়ে আলোচনা করলাম বা যে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা এগুলো ভালো করে দেখবা, দেখে আমাদেরকে তোমাদের প্রবলেম গুলো জানাবা, ঠিক আছে। অলরেডি আমাদের ভর্তি প্রসেসিং শুরু হয়ে গেছে, অনেকে ভর্তি হয়েও গেছে তোমরা, ঠিক আছে। টেনশন হওয়ার কোনো কারণ নাই, আমরা প্রত্যেকটা প্রবলেম বেসিক সহ ডিটেলস আলোচনা করব, দেন আমরা তোমাদেরকে A to Z প্রবলেম গুলো সলভ করেও দিব। আর যদি কারো কোনো প্রবলেম থাকে, এই কি বলে যে পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হইলে তোমরা এটা, ঠিক আছে, মানে ডাউনলোড করে নিতে পারবা। ওকে, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ নেক্সট ক্লাস তোমাদের সাথে আমাদের দেখা হবে, ঠিক আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ক্লাস তবে আগামী শনিবার, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।